হচ্ছে সন্ধ্যার টাইম, মন্দিরটা এরকম লাইট দিয়ে সাজিয়েছে। ভেতরে যাইনি, এখন একটু করে যাবো। ঠিক আছে, এখন ওইখানে ফার্স্ট টাইম এর আগে অনেকবার এসেছি, বাট এমন একটা অকওয়ার্ড ড্রেস করেছি, ঠিক আছে, যেটা পরে আমি ঠিকঠাক মুভ করতে পারছি না। তো গাইস চলে আসলাম ফাইনালি এগ রোলের দোকান। দেখতে পাচ্ছ এখানে এগ রোল তৈরি হচ্ছে। তো অনেকক্ষণ তো মেলা ঘোরা হলো, তো ফাইনালি একটু খিদেও পেয়ে গেছে। তো ফাইনালি এখানে কিন্তু একটা এগ রোল তৈরি করা হচ্ছে। তো এটা দিয়েই কিন্তু এখন সন্ধ্যাবেলার পেট পুজোটা করা হবে। এখন বাজে প্রায় 7:20 সামথিং মতন বাজে, ঠিক আছে। তো চলো এগ রোলটা খেয়ে পেটটা একটু পুজো করে নিই, ঠিক আছে, তারপরে আবার আসছি, চলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ। তো গাইস ফাইনালি অনেকদিন পর একটা ভালোভাবে একটা ভিডিও দিতে পারছি। সেটা হচ্ছে বাড়ির পাশে যেহেতু কীর্তন চলছে, ঠিক আছে, তো বহু ভিডিও ইচ্ছা থাকা সত্ত্বেও ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, আমি জানি না তো আস্তে কেন কথা বলছি। আর রাইট না আমি এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি। আর আমি একটা ড্রেস পরেছি, ঠিক আছে। আই নো যে এই ড্রেসটা একটুখানি অকওয়ার্ড টাইপের, বাট কিনে তো ছি, এগুলো পরবো কবে আমি? তো যাই হোক, স্টেশনে তো নেমে গেছি, ঠিক আছে। এবার মেন যেই জায়গার জন্য এখানে আসা, সেখানে যাচ্ছি, ঠিক আছে। কদিন ধরেই আমি ভিডিও দেখছিলাম ওই এখানকার ব্যাপারটা, বাট তো গাইস ফাইনালি কিন্তু আমি চলে এসেছি, দেখতেই পারছো। তো এটা কদিন ধরে ফেসবুকে ভিডিওতে খুব দেখছিলাম এই জায়গাটার ব্যাপারে। আর তারপর তো ভিডিওতে দেখা না, প্রত্যেক বছর একবার হলেও এখানে আসি। এই যে আড়ংঘাটার যেই যুগলবাড়ি পুজো আছে বা মেলা আছে, ঠিক আছে, সো এখানে আসি প্রত্যেক বছর, একদিন হলেও আসি, চেষ্টা করি আসার। তো এবারও আর মিস করলাম না, তুরন্ত চলে আসলাম এখানে মেলা দেখার জন্য, ঠিক আছে। তো চলো এবার সব কিছু তোমাকে ঘুরে দেখাচ্ছি আর নিজেও দেখি, ঠিক আছে। কারণ আমি এসেছি অনেকটা বেলাতে, কারণ এখন ধরো মেলা তো সবগুলো আর কি ওপেন হয়নি, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ ভালোই বেলা রয়েছে, সবাই যে বসে আছে। আর ঝড়ে না এই গাছটা ভেঙে পড়ে গেছে, ঠিক আছে, সব কিছু ঝড়ে ভেঙে পড়ে গেছে। তো তার জন্য একটুখানি মেসি লাগছে জায়গাটা, বাট অল ওভার কিন্তু খুব ভালো জায়গা, ঠিক আছে, একদম দেখার মতন অনেক কিছুই আছে। তো চলো কিছুক্ষণ একটু ওয়েট করবো, নাহলে তোমাদেরকে আমি মেলাটা দেখাতে পারবো না, কারণ হচ্ছে রাত্রেবেলায় মেলা দেখতে বেশি সুন্দর লাগে। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি, ঠিক আছে। রাইট না ওইখানে ফার্স্ট টাইম না, এর আগে অনেকবার এসেছি, বাট এমন একটা অকওয়ার্ড ড্রেস করে এসেছি, ঠিক আছে, যেটা পরে আমি ঠিকঠাক মুভ করতে পারছি না। এই প্রবলেম আর কিছু না। ও অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখানে, দেখতে পাচ্ছি। এই দেখো পেছনে একটা পুকুর নদী টাইপের হচ্ছে। আমি এসেছি অনেকটা বেলা আছে এখন, বুঝছো, প্রচুর বেলা রয়েছে, বাট তারপরেও আমি এসেছি, বাট একা নয়। ব্যাক টু মাই লাইভ ভিডিও। তো ফাইনালি আমি চলে এসেছি। তোমরা চেনো কিনা জানি না, বাট আমি তো চিনি, অনেকবার এসেছি, এটা ফার্স্ট টাইম আমি আগে একবার এসেছিলাম। এই যে এই গাছটা হয়তো ঝড়ের সময় পড়ে গেছে, ঠিক আছে। তো 2 দিন ধরে ফেসবুকে ভীষণভাবে ভিডিওগুলো দেখছিলাম। তো এমনি তো আসি, প্রত্যেক বছর একবার হলেও আসি, বাট জানি না এবার আসা হতো কিনা, বাট চলে আসলাম আজকে শুক্রবার। এখন এই জাস্ট চলে এসেছি এখানে। আর মেলা তো এখনো শুরু হয়নি, ঠিক আছে, মেলা এখন অনেক বাকি আছে। আর আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি। তো বেসিক্যালি এখন যারা জায়গাটা চিন্তা করেন তার জন্য বলে দিই, এটা হচ্ছে আড়ংঘাটার যেই যুগল বাড়ি আছে, যুগল মন্দির, সেই জায়গাটা এটা। তো বেসিক্যালি এই মন্দিরের মেলায় এসেছি আজকে শুক্রবার। এখন বাজে প্রায় হয়তো কটা বলো তো, 5:29 বাজে, ঠিক আছে। আমি তো একাই এসেছি, দেখতে পাচ্ছি। দূর দূরান্ত পৃথিবীর কোথাও কেউই নেই আপাতত। তবে হ্যাঁ জিনিস ঠিক, আমি যেহেতু কালিনারপুরে হয়ে এসেছি, তো একটু এক্সপেন্সিভ ছিল জিনিসটা, আসার ভাড়াটা আর কি। 60 টাকার কমে কেউ আসতে চাইছেন, যেহেতু আমি একা ছিলাম সেই জন্য, ঠিক আছে। আর এমন একটা অকওয়ার্ড জামা পরে এসেছি, যেটা পরে আমি ঠিকঠাক মতো মুভ করতে পারছি না, ঠিক আছে। তো এটাই প্রবলেম, আর কিছু না। তো চলো কিছুটা শ্যুট করে নিই, ঠিক আছে, তারপরে আবার ভিডিওতে যাওয়া যাবে। এখনও মেলার কিছু শুরুই হয়নি, সব কিছু জাস্ট কেবল ওপেন হচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি, তারা কিছু ভিডিও আর ফটোশ্যুট করে নিই। তো গাইস এখন মোটামুটি 6:13 বাজে, এখনও মন্দিরে এখানে বসে আছি। এতক্ষণ ওই ঘাটের ওই পাশটায় বসেছিলাম, কারণ লোকজন কমই ছিল, আস্তে আস্তে ভিড়টা বাড়ছে। আর এই দেখো তিলক দিয়েছি, এই রাইট নাও দিলাম, বাট ভিডিওটা করলাম না তখন আর কি। এখন কেমন লাগছে? গলায় দিয়েছে,
কেমন লাগছে জানিও। এখন এখানে বসেই আছি, ঠিক আছে, ঠিক বলতো এখনো মানে অন্ধকার হয়নি, ঠিক আছে। তো ওই জন্য একটু ওয়েট করছি যে মেলাটা দেখাতে পারবো তোমাদের রাত হলে বেশি ভালো করে, সেই জন্য। তো ইয়েস, আর কিছুক্ষণ মাত্র, তারপরে ওই সাইডটাতে ঘুরে একবারে তোমাকে দেখিয়ে নিই, তারপরে আমি বাড়ি দেখে যাবো, কারণ আমার 7:18 ট্রেন আছে, ঠিক আছে। এছাড়া ওই ট্রেনটাতে যাওয়ার পর যাই না কী হবে। আর কেমন লাগছে এই মালা পরে, অ্যাটলিস্ট তিলক দিয়েছে কপালে, আর আমি একটা অকপালটা জামা পরে এসেছি, ঠিক আছে। সবাই ঘুরে ঘুরে আমাকে দিচ্ছে। তোমাকে ফুল ড্রেসটা কী করে দেখাবো একটু ওয়েট করো। হচ্ছে সন্ধ্যার টাইম, মন্দিরটা এরকম লাইট দিয়ে সাজিয়েছে। তো দেখো বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, এখন বাজে প্রায় 6:30, ঠিক আছে। একটু ওয়েট না করে তোমাদেরকে এটা আমি দেখাতে পারতাম না। মন্দিরটা বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে, বেশ সুন্দর লাগছে। আর এটা হচ্ছে ষষ্ঠীতলা, এখানে যার যেরকম মনস্কামনা থাকে এখানে বলে সেখানে ঢিলা বাঁধা হয়, ঠিক আছে, যার মনস্কামনাটা পূর্ণ হয়ে যায়, এই আর কি। আর এই হচ্ছে ঠাকুরের ভেতরের মন্দিরটা আর কি, এখানে আর কি ঠাকুরকে রাখা রয়েছে। তো একটু মোটামুটি ভালোই ভিড়। তো আমি আর উপরে যাইনি, আমি এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, ঠিক আছে। তো যাই হোক, এখন কীর্তন চলছে, মানে সন্ধ্যা আরতি হচ্ছে আর কি। আর এখানে আস্তে আস্তে কিন্তু বেশ ভালোই লোকজনের ভিড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, আস্তে আস্তে। তো যাই হোক, আর এই বাচ্চাটাকে দেখো একা একা ঘুরে বেড়াচ্ছে, নাচ করছে, ঠিক আছে। তো যাই হোক, অলবে মোটামুটি বেশ ভালো লাগলো, প্রত্যেক বছরই যদিও একবার করে আসি, ভালো লাগে, ঠিক আছে। তো যাই হোক, চলো এবার আমি কিন্তু মন্দির থেকে বাইরের দিকে বেরিয়ে যাবো, ঠিক আছে। বেরিয়ে গিয়ে তারপর তোমাদের মেলাটা ভালো করে একটু দেখাবো। দেখো মেলা দেখানোর মতন কিছু নেই সেরকম, কারণ মেলা যেরকম হয় সেরকম মেলাই আছে, প্রত্যেক বছর মেলা তোমাদের কী দেখাবো বলো। তো যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছ যে বাইরেটা কিন্তু এইরকম সুন্দর করে সাজিয়েছে, আর সমস্ত দোকানপাট যা হয় সব সেমই হয়েছে। এখানে ব্রেক ড্যান্স আছে, অনেক কিছু আছে দেখার মতো আর কি। আর দেখো আরও একটা কথা বলে রাখি, যেহেতু আমার বাড়ির পাশে কীর্তন হচ্ছে, সেহেতু আমার মানে ব্যাকগ্রাউন্ডে একটু কীর্তনের সাউন্ড আসতে পারে। সো তোমরা একটুখানি মেকআপ করে নিও, না হলে ভিডিওগুলো আপলোড করতে পারছি না, খুব প্রবলেম হচ্ছে। প্রথম ভেবেছিলাম ভিডিও মানে কোনো ব্লগ ভিডিও শ্যুট করবো না, সত্যি আমি করছিও না, বাট তারপরেও এই যে দু একটা যা করতে হচ্ছে আর কি, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর গাইস, এই যে আমি দেখতে পাচ্ছি মোটামুটি, তবে হ্যাঁ মেলায় যদি লোকজন মানে ফ্রেন্ড সার্কেল লোকজন থাকে তাহলে কিন্তু মেলাটা বেশ সুন্দর লাগে ঘুরতে, ঠিক আছে। তো যাক, আমি তো একা ছিলাম, আর মোটামুটি ভালো লাগে। আর এখন ছোটোদের বলতে একা থাকতে থাকতে না আমি এগুলোকে বেশ এনজয় করতে শিখে গেছি, তো আমার ভালোই লাগে, ঠিক আছে। তো যাই হোক, এখানে বিশাল বড় একটা কারেন্টের নাগরদোল দেখতে পাচ্ছ। তো এটা তো দেখে আমার ভালো লাগছে, বাট কখনো চড়ার সাহস করিনি, আর করবো না, কারণ আমার ভীষণই ভয় লাগে, ঠিক আছে। আর এই হচ্ছে গেট বাইরের দিকে যাওয়ার, আর এটা হচ্ছে ভেতরের দিকে আসার, ঠিক আছে। তো যাই হোক, অল ওভার মোটামুটি মেলা পুরো ঘোরা কমপ্লিট আমার। এবার আমি চলে যাবো বাড়ির দিকে, ঠিক আছে, কারণ আমার ট্রেন হচ্ছে 7:30-টার সময়। আর এখান থেকে সত্যি কথা বলতে এই আড়ংঘাটা থেকে বাতকুল্লায় যাওয়ার মানে প্রসেসটা একটু ডিফারেন্ট টাইপের, ঠিক আছে। কেন বলছি, কারণ দেখো আমি কালিনারায়ণপুর হয়ে আসি, ঠিক আছে। সো ওখান থেকে আসলে তোমার কালিনারায়ণপুর নেমে ওখান থেকে অটো বা টোটোতে করে তোমাকে এখানে আসতে হবে। আর ভাড়া তুমি যদি একা থাকো তাহলে তোমার মোটামুটি 50-60 টাকা তো নেবেই, ঠিক আছে। আর এমনি 3-4 জন থাকলে পরে তো কোনো ব্যাপার না। তো যাই হোক, চলো একটুখানি আরেকটু তোমাকে ঘুরে ঘুরে দেখাই। আর এই যে বোতলগুলো দেখতে পাচ্ছ, এই বোতলগুলো মানে অনলাইনে আমি অনেকবার দেখেছি, বাট নেওয়ার ভীষণ ইচ্ছা। এখানে 100 টাকা করে বিক্রি হচ্ছিলো, বাট খুব একটা ভালো লাগলো না দেখে কালারিং, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে দেখলাম জিনিসটা, দেখে এবার চলে যাবো অন্যদিকে। তো মেলায় তো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি, এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে, ঠিক আছে। তো ফাইনালি এখানে চলে আসলাম। তো চলো কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাড়ির দিকে রওনা দেবো, কারণ রাত ধীরে ধীরে বাড়ছে, ঠিক আছে, আর আমাকেও ফিরতে হবে। তো যাই হোক, চলে এসেছি একটা এগ রোলের দোকানে। বেসিক্যালি এগ রোলটাই ভালো লাগে আর কি, আর এখানে দেখলাম মোটামুটি ভালোই বানাচ্ছে। তো চলো একটা এগ রোল নিয়ে নিই। দেখতেই পাচ্ছ মোটামুটি ভালো করে তেল গরম করে বেশ যেভাবে বানায় আর কি এগরোল, সেভাবেই প্রসেসিং করে বানাচ্ছে। আর হ্যাঁ, কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা বেশিরভাগ মানুষের ভিডিও দেখো, বাট লাইক কমেন্ট করতে ভুলে যাও, প্লাস সাবস্ক্রাইবও করো না। সো প্লিজ সাবস্ক্রাইব আর ফলোটা আগে করে নাও, তারপরে ভিডিওগুলো দেখো, কারণ অনেক কষ্ট হয় গাইস একটা ভিডিও মেক করতে। তো যাই হোক, চলো একটাই রোল নেবো, নিয়ে খেতে খেতে বাড়ির দিকে রওনা দেবো, ঠিক আছে। আর এটাই মোটামুটি দেখো, তোমাদের যেটুকু আমি দেখাতে পারলাম সেটুকুই দেখিয়ে দিলাম। আর যারা এই অ্যাড্রেসটা জানো তাদেরকে তো কিছু বলার নেই, আর যারা জানো না তাদেরকে বলে রাখি। বেসিক্যালি এটা হচ্ছে আড়ংঘাটা যে নারায়ণপুর আছে সেই জায়গাটা আর কি, ঠিক আছে, যেখানে আর কি যুগল কিশোর মন্দির আছে। তোমরা গুগলে সার্চ করলে অবশ্য পেয়ে যাবে, ঠিক আছে। আর তারপর তো বলে দিলাম আমি, যদি তোমরা ট্রেন হয়ে আসো মানে কালিনারায়ণপুর হয়ে আসতে পারো, আবার আড়ংঘাটা হয়েও আসতে পারো, আড়ংঘাটা স্টেশন আছে। সো আমার যেহেতু কালিনারায়ণপুরটাই ইজি হয়, তো আমি ওই দিকটা দিয়েই আসি। তো এটাই, চলো আবার কিছুক্ষণ পরে দেখা করছি। তো গাইস এখন বাজে প্রায় 7:30, মানে 7:44 মতন বাজে, ঠিক আছে। আর এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা তোমাদেরকে আমি বলে রাখি, আমার কানে হেডফোন রয়েছে, তোমরা যদি ভালো করে দেখো খেয়াল করে তাহলে বুঝতে পারবে। বাট এই হেডফোনে আমি যা কথা বলেছি এখানে কিছুই আমার রেকর্ড হয়নি, ঠিক আছে, সব মিউট হয়ে গেছে। এরকম প্রবলেম আমার হয়, বাট এখানে যেরকম হবে আমি বুঝতে পারিনি, আমি তখন চেকও করেছিলাম না। তো বাড়ি এসে যেটা বুঝতে পারলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি, বলছি আর কি কী হয়েছিল। অ্যাকচুয়াল আমি ট্রেনে করে যাইনি, ঠিক আছে, কারণ ওখান থেকে কোনো অটো
অটো যেতে রাজি হচ্ছিল না আমার একা একা স্টেশনে নিয়ে যাওয়ার জন্য। তো আমি বলেছিলাম ডবল ভাড়া দেবো, বাট তারপরেও রাজি হয়নি। তো তারপরে আমি জানতে পারলাম যে আমাদের ওখান থেকে অটো আসে, ঠিক আছে। তো অটো স্ট্যান্ডে ওখান থেকে মানে মেলার থেকে অটো স্ট্যান্ডে গেছি, সেখান থেকে অটো ধরে আমি বাড়িতে আসছি। তো এটাই ছিল লাস্ট অটো। আমার ভাগ্যটা একটু হলেও ভালো ছিল, তো আমি লাস্ট ওখানে গেলাম। অটো স্ট্যান্ডে গিয়ে দেখি এই অটোটা দাঁড়িয়ে আছে। তো প্রথমে উনি অনেক ভাড়া বলেছিল, বাট আমি একটু বললাম একটু কম করে নেওয়ার জন্য। তো তারপরে বললো ঠিক আছে চলো। ফাইনালি 50 টাকায় রাজি হয়ে গেলো, 100 টাকা বলেছিল। সো 50 টাকায় রাজি হয়ে যাওয়ার পরে আমি তো উঠে পড়েছিলাম ঠিকই, বাট মাঝ রাস্তায় অনেক জায়গায় উনি দাঁড়িয়েছিল, একটু ভয় লাগছিল। তো দেখতে পাচ্ছ সেই উনি যখন দাঁড়িয়েছে সেখানে আমি দাঁড়িয়ে মানে একটু ভিডিওটা শুরু করেছিলাম, বাট এই হেডফোনটার জন্য আমার ভয়েসটা তোমরা কিছুই শুনতে পারবে না। তো যাই হোক, মেন কথাটা বলে রাখি, সেটা হচ্ছে উনি মাঝে মাঝেই দাঁড়াচ্ছিল, বাট সেদিন একটু ভয়ও লাগছিল, কারণ টোটোতে আমি একা, তাছাড়া আর কেউ নেই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, একটু ভয় লাগছিল। তো তারপরে অ্যাকচুয়াল যে আর কি যার অটো আর কি, সে তার বাড়ি বাতকুল্লাতে, ঠিক আছে, তাকে তো বাড়িতে ফিরতেই হবে। তো তার জন্যই আমি বললাম যে এরকম একটু কম টম করে নেওয়ার জন্য, রাত হয়ে গেছে অনেক। তো আমি ট্রেন এখন গেলে পাবো না, তো সেই জন্য। তো চলো। তো গাইস আমি ফাইনালি সেফলি বাড়ি পৌঁছে গেছি, ঠিক আছে। এখন প্রায় 9টা বাজতে গেল, আর বলার নেই আমার। আচ্ছা, যার অটোতে এসেছিলাম একদম সে সেফলি বাড়িতে পৌঁছে দিয়েছে, মানে যত তার পৌঁছানোর কথা ছিল আর কি। এখন আমাদের রাস্তায় আমি টোটোতে যাচ্ছি। তো এই কথা বাড়ি পৌঁছে দেবো, আর আজকের ব্লগটা ওইখানে শেষ করবো। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর এই যে অটোতে যেরকম কাঁপতে যায়, আর লাইটও নেই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো। সবাইকে গুড নাইট।